আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের উপর আমার একটা ইনডেপথ টিউটোরিয়াল হবে, আপনার সাথে থাকবেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি বীজগণিত রাশি থেকে শুরু করব। তো বীজগণিত রাশির 4.1 অধ্যায় থেকে শুরু হবে, সুতরাং আপনার সাথে থাকবেন। তো এই অধ্যায়ে মোটামুটিভাবে বর্গসূত্র এবং তার বিভিন্ন প্রয়োগগুলো খুব স্পষ্ট করে আলোচনা করা হবে। সুতরাং আমরা খাতা কলম নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটা দেখব এবং পাশাপাশি খাতার মধ্যে সেটা প্র্যাকটিসও করব। তো আসুন সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গনির্ণয় করতে হবে। তো দুইটা সিম্পল সূত্র রয়েছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র দিয়ে আপনি ক থেকে দ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করে ফেলতে পারবেন। তাছাড়াও সেখানে বিকল্প আরেকটা সূত্র রয়েছে, আমরা পর্যায়ক্রমে ওই সূত্র দিয়েও অঙ্কগুলো করার চেষ্টা করব। নেক্সট ওয়ান, সরল ক্রম। যে সূত্রের কথা বললাম বর্গের সূত্র, এই দুটো সূত্র দিয়ে আপনি 2-এর সরল করার ক থেকে অঙ্ক পর্যন্ত অঙ্কগুলো করতে পারবেন। পাশাপাশি আরেকটা সূত্র রয়েছে, ওই সূত্রের মাধ্যমে আপনি এই গুণফলের অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে এই গুণফলগুলো করতে পারবেন। ওকে, তো নেক্সট ওয়ান, আমরা মান নির্ণয় অর্থাৎ বর্গের কিছু অনুসিদ্ধান্ত রয়েছে, ওই অনুসিদ্ধান্ত সূত্রগুলো দিয়ে আপনি এই অঙ্কগুলো করতে পারবেন। অর্থাৎ একটা হচ্ছে এটা 4, 5, 6, 7 থেকে একদম শুরু করে 12 পর্যন্ত। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এই তো দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, এটাও একটা সূত্র রয়েছে, ওই সূত্রের মাধ্যমে আমরা এটা কমপ্লিট করতে পারবো। এখানে এই সূত্রটা দিয়ে মাইনাস অঙ্কন করতে পারবেন ক থেকে গ পর্যন্ত। এরপর একটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, এটাও অনুসিদ্ধান্তর সূত্রগুলোর মাধ্যমে অঙ্কটা আপনি করতে পারবেন। যা হোক, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই এপিসোডে যদি আপনি থাকেন তাহলে আশা করি এই অধ্যায়টা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। তো আমি বেসিক্যালি কিছু প্রাইমারি বিষয় নিয়ে আলোচনা করি, বিশেষ করে যেমন এখানে কোনটা রাশি বলা হয়, কোনটা পদ বলা হয়, তারপরে 5-এর সাথে এ এর কি সম্পর্ক, সাথে সাথে বি এর কি সম্পর্ক, এগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন একটা এ আক্ষরিক সহগ, 7 সাংখ্যিক সহগ, এটা হচ্ছে আক্ষরিক সহগ, এটা হচ্ছে সাংখ্যিক সহগ। তো দুটোটা যখন আমি গুণ আকারে লিখব তখন 7 ইন্টু এ, একটা হচ্ছে সাংখ্যিক, একটা হচ্ছে আক্ষরিক সহগ। তাহলে পাশাপাশি এভাবে লিখতে পারি। যখন 7-এর সাথে 7 গুণ করব তখন আমরা যদি এভাবে লিখি 7 এবং 7, তাহলে এটা ভুল হয়ে যাবে। সেটা কি করতে হবে, দুইটা সাংখ্যিক সহগ কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 7 7 49। এটা হচ্ছে প্রাইমারি ধারণা। আর 7a যখন আমি পাশাপাশি লিখছি বা শুধু একটা 7 পাশাপাশি লিখতেছি, মাঝখানে যখন একটা প্লাস চিহ্ন দিব তাহলে এটা একটা পথ হয়ে যাবে, এটা একটা পথ হয়ে যাবে। তাহলে এখানে দুটি পথ, একটা প্রথম, এটা দ্বিতীয় পথ, এগুলো একটা পথ হিসেবে কাজ করবে। তো এগুলো ভেরি বেসিক ধারণা, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এরপরে আমরা কিছু যোগ বিয়োগ দেখে নিই। অর্থাৎ 7a সাথে যদি আমরা 7a যোগ করি তো এতে বসে যাবে, হ্যাঁ। তো কিন্তু আমাদের সংখ্যারও যোগ হবে, সংখ্যা 7-এর সাথে 7 যোগ করলে 14 হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে যোগের নিয়ম।
যদি আমরা এভাবে করি 7a এর সাথে 2b যোগ করব, তাহলে এভাবে লিখতে হবে, যেহেতু a এবং b এর মধ্যে সম্পূর্ণ ডিফারেন্স রয়েছে। a এবং b যেহেতু ডিফারেন্স রয়েছে, তাই আপনাকে অবশ্যই যোগ করার ক্ষেত্রে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে এটা বুঝে দিতে হবে। ওকে, আবার যদি এভাবে থাকে 7a প্লাস 2b আর এদিকে 7a মাইনাস 5b, তাহলে এখানে যদি আমি যোগ করি, এটা এক প্রকারের যোগ, মাথায় রাখবেন, এটা প্লাস এটা মাইনাস, তাহলে 7 থেকে 7 চলে গেলে আমরা হচ্ছে কি 0, 0 তো আমি লিখতে হবে না, 5 থেকে 2 গেলে 3। তো এখানে কোন চিহ্ন বড়, 5 চিহ্ন বড় নাকি 2 চিহ্ন বড়? তো চিহ্নটা হিসাব করে বসতে হবে, যেটা চিহ্ন বড় অর্থাৎ 5-এর আগে যে মাইনাস চিহ্ন আছে সেটা বড়, তাই মাইনাস চিহ্ন এগুলো বসবে। খুব ভেরি বেসিক নিয়ম, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন আমি বিয়োগ করতেছি, মানে সাপোজ এটা আমি বিয়োগ করবো, 7a 2b মাইনাস 8a মাইনাস 6b। যদি বলে বিয়োগ করতে বলে, তখন আপনি এই দ্বিতীয় রাশি, এটা পুরোটা একটা রাশি, এটা হচ্ছে প্রথম রাশি, আমি এখানে প্রথম রাশি লিখে দিচ্ছি, দ্বিতীয় রাশি লিখে দিচ্ছি। ওকে, এখন দ্বিতীয় রাশিতে যে চিহ্নগুলো রয়েছে সেটা পুরো পরিবর্তন হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এখন আপনি এই মাইনাস ধরতে পারবেন না, আপনাকে অবশ্যই নিচে যে পরিবর্তন হওয়া চিহ্নটাকে কাউন্ট করে বিবেচনা করে আপনি যোগ করবেন। এখানে 8-এর আগে প্লাস ধরতে হবে, 7-এর আগে তো প্লাস আসেই, যোগ করলে আমরা কত পাই? 15 পাই, 15 ওকে, এটা প্লাস এটা প্লাস, 2-এর সাথে 6 যোগ করলে 8 হবে বি। এটা হচ্ছে বিয়োগের নিয়ম, এর ভেরি সিম্পল নিয়ম, আমরা পর্যায়ক্রমে এগুলো শিখব। ওকে, তো এতটুক। এখানে দেখেন কয়টি পদ? একটি পদ, দুইটি পদ, দুটি পদের সমন্বয়ে এই রাশিটা গঠিত, আর পুরোটাকে একটা রাশি বলে। আবার এখানে একটি পদ, দুটি পদ, দুটি পদের সমন্বয়ে এই রাশি গঠিত, দুটি পদ, দুটি পদ, মাইনাসটা হচ্ছে অন্তর, প্লাসটা হচ্ছে সমষ্টি। যেমন 6x এর সাথে 3-এর যোগফল, 3-এর যোগ, আর এগুলো দুটোটাকে মিলে যোগফল বলা হয়। এভাবে এখানে কয়টা পদ রয়েছে? একটা, দুইটা, তিনটা পদ রয়েছে, একটা প্লাস আর একটা মাইনাস দ্বারা এই তিনটা পদকে আলাদা করে রাখা হয়েছে। এখানেও সেম তিনটা পদ, একটা, দুইটা, তিনটা, এখানেও সেম তিনটা, এটা, দুইটা, তিনটা, তিনটা পদ, তিনটা পদ। ওকে, তিনটা পদ। আচ্ছা, এখন যদি এগুলো যদি সব একসাথে লিখি, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, শুধু গুণ ডট ডট চিহ্নটা দিয়ে যেভাবে লিখি, এখানে কোনো কিছু নাই, জাস্ট বোঝার জন্য বলছি। এর পুরোটাকে বলা হয় একটি পদ। তো পদটা ডিফারেন্সিয়েট কীভাবে হবে? মাঝখানে প্লাস অথবা মাঝখানে মাইনাস যখন দিবেন তখন ডিফারেন্সিয়েট বোঝাবে, না হলে কিন্তু গুণ থাকলে পুরোটা কী হবে? একটা পদ হিসেবে কনসিডার করতে হবে। ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভেরি বেসিক নিয়মটা বুঝছেন। এখন আমি সূত্রের মাধ্যমে কীভাবে অঙ্কগুলো অর্থাৎ এই প্রবলেমগুলো সমাধান করতে হবে সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো আমি সূত্রগুলো লিখে নিই, যেহেতু ভেরি বেসিক রুলস, তো আপনাকে সেটা জানতে হবে। আমি বর্গসূত্র, বর্গ নির্ণয় সূত্রগুলো লিখে, বর্গ নির্ণয়ের সূত্র। ওকে, এটা একটা হবে না। 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, 2 নম্বর সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। ওকে, দেখেন এই দুটো সূত্র আমরা একটা বোঝার চেষ্টা করি কীভাবে আসছে। তো আমি যদি লেফট হ্যান্ড সাইড থেকে এখানে যদি প্রয়োগ করি, লেফট হ্যান্ড সাইডটা যদি আমি এখানে ইকুয়েশন করি, তাহলে এই রাইট হ্যান্ড সাইডটা মিলে যাবে। কীভাবে মিলবে সেটা একটু দেখাই দিই। লেফট হ্যান্ড সাইড 1 নম্বরের
সূত্রটা একটু আগে দেখে নিই, না হলে জিনিসটা আমাদের মাথায় ঢুকবে না। a প্লাস বি হোল স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার অর্থটা কি? এখানে পুরোটাকে আমি a প্লাস বি ইন্টু a প্লাস বি, দুইটা গুণ হবে। a স্কয়ারের অর্থটা কি? এখানে a দুইটা, একটা হচ্ছে a ইন্টু a। ওকে, তাহলে যদি a প্লাস বি হয় হোল স্কয়ার হয়, তাহলে তার ধারাবাহিকতা কি লিখতে পারি? a প্লাস বি ইন্টু a প্লাস বি, এর অর্থটা কি? a প্লাস বি হোল স্কয়ার হয়। ওকে, তো a প্লাস বি ইন্টু a প্লাস বি লিখলাম। তাহলে এই a দিয়ে, অর্থাৎ এই a দিয়ে আমাদেরকে a প্লাস বি গুণ করতে হবে। এই a দিয়ে a প্লাস বিকে গুণ করব, প্লাস বি দিয়ে আবার a প্লাস বিকে গুণ করব। ওকে, দেখা যাক এটা দিয়ে এটাকে গুণ করব, a গুণ করলে a স্কয়ার, এ প্লাস গুণ করলে প্লাস হবে, এর সাথে বি গুণ করলে এ বি হবে। ওকে, বি এর সাথে গুণ করলে এ বি হবে, প্লাস 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 গুণ করলে প্লাস হয়, বি গুণ করলে বি স্কয়ার হয়। এখানে একটা জিনিস লক্ষণীয়, বি এ যে কথা এ বি সে কথা, আপনি বি এও লিখতে পারবেন অথবা এ বিও লিখতে পারবেন, কথা বুঝছেন? এরপরে আমরা যোগ করব যেটা মিলে যায়, যেমন এ বি মিলে গেছে, আমরা দুটোটা যোগ করে দিব। এই তো, আপনি আশা করি এই সূত্রটার প্রমাণ বুঝতে পারছেন। এই তো, তাহলে মাইনাসেরটাও সেম, মাইনাসেরটা এখানে কী হবে? এটা মাইনাস, এটাও মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে এটা মাইনাস হবে। মাইনাস হলে আমরা এটা মাইনাস করতে পারি। জাস্ট এতটুকু আপনাকে বুঝতে হবে, ভেরি বেসিক রুল। তো আমরা এখন এগুলো একটু ইরেজ করে দেবো, যেহেতু আমরা এখান থেকে অঙ্ক করা শুরু করব, যেহেতু আমাদের এই দুটো সূত্রের মাধ্যমে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। জাস্ট আমি পুরোটা ডিলিট করে দিচ্ছি, এরপরে দুটো সূত্র আমরা লিখতেছি, যেহেতু আমাদের টাইমটা ওয়েস্ট হচ্ছে। এক নম্বর সূত্র, এই তো a প্লাস বি হোল স্কয়ার। আশা করি আপনারা আগে কীভাবে সূত্রটা করতে হবে সেটা বুঝছেন। এখন জাস্ট এই সূত্র দুইটার মাধ্যমে আমরা পুরো ক থেকে একদম দ পর্যন্ত অঙ্কগুলো করে ফেলবো পর্যায়ক্রমে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নগুলো কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আমার কাজের স্পিডটা বাড়বে, যেহেতু আমার একটা উদ্দেশ্য আছে যে আমার চ্যানেলটা ভিউ হোক, গ্রো হোক, বেশি থেকে বেশি পরিমাণে লোক সাবস্ক্রাইব করুক, এটা আমার একটা কি আছে, টার্গেট আছে। তো আমি আপনাদের জন্য কাজ করব, আপনারা আমার জন্য কাজ করবেন এবং শেয়ার করে দেবেন। ওকে, এখন দেখেন প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে a প্লাস বি হোল স্কয়ার, এটাকে ধরলাম, এটা a, তাহলে এখানেও এটা a হবে। ক্লিয়ার? তো আমি এটার কালারটা চেঞ্জ করে দিই একটু। কালারটা চেঞ্জ করলে জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবো। সাপোজ এটা পুরোটাকে a ধরলাম, পুরোটাকে বি ধরলাম, তাহলে a প্লাস বি, a প্লাস বি। ওকে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার, a স্কয়ার মানে পুরোটা a, 5 মানে a স্কয়ার প্লাস সূত্র টু বসাইলাম। এটা হচ্ছে a, পুরোটা a, 5a পুরোটা a, 7b পুরোটা হচ্ছে b। ওকে, প্লাস বি স্কয়ার মানে 7b হোল স্কয়ার। এখন আমি বোঝার জন্য আরও একটু ভেঙে ফেলবো। 5 এর জন্য একবার স্কয়ার হবে, এর জন্য একবার স্কয়ার হবে, তাহলে 5 এর জন্য স্কয়ার হলে 5 স্কয়ার লিখবো, এর জন্য স্কয়ার লিখবো। এখানে সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, 5 গুণ 10 7 10 70 হবে, আর a বি ভাষা থাকবে। ক্লিয়ার? এদিকে 7 এর জন্য স্কয়ারটা হবে, বি এর জন্য স্কয়ারটা হবে। তো 5 স্কয়ার অর্থটা কি? 5 স্কয়ার হচ্ছে 5 দুইটা, তো 5 কত হয়? 25। আমরা তো জানি 25 a স্কয়ার প্লাস এটা বসে দিই, আর 7 49 বি স্কয়ার। আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা এটা তো কমপ্লিট করলাম, খ নম্বরটা ধরবো। তো খ নম্বরটা করার জন্য নেক্সট স্লাইডে এসে যাই। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট স্লাইড, এই তো শুরু করি। ক নম্বরটা করবে এখন। আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন, যারা পারবেন তারা দ্রুত করে নেন।
আমি সবার জন্য আমরা করে দিচ্ছি, যেহেতু আমাকে পুরোটাই কমপ্লিট করতে হবে, বড় করতে হবে। ওকে, তো এটাকে এ ধরলাম 6x মানে পুরোটা এ স্কোয়ার প্লাস 3টা হচ্ছে বি স্কোয়ার ধরলাম। তাহলে স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেছি, মাঝখানে আমাদেরকে সূত্রের অনুসারে 2ab বসাতে হবে। 2a মানে 6x, বি মানে 3। এখন গুণ করেন 6 6 36, 6 6 36, x উপরে স্কোয়ার আছে, এস স্কোয়ার বসাবো। তাহলে 6 গুণ 12, 3 12 36, x 3 তারিখে কত হবে 9, 3 3 গুণ করলে 9। এই তো এটি আনসার। ওকে, তো গ নম্বরটা আমরা দেখি, এতটুকু পর্যন্ত তো কমপ্লিট করলাম। এখন গ নম্বরটা আমরা এখানে করব। গ নম্বর কি 7p মাইনাস 2q। তো 7p মাইনাস 2q এর অর্থটা হচ্ছে আমরা এটা বর্গ করব, বর্গ করে এই তো বর্গ। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি স্কয়ার, এই তো এর আগে স্লাইডে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, এখন আসা যাক আমরা ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। জাস্ট এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে। a স্কয়ার মাইনাস 2ab 2q মানে b প্লাস b হোল স্কয়ার, 2b হোল স্কয়ার অর্থাৎ 2q হোল স্কয়ার। তো 7 7 গুণ করলে 7 7 49, ফি এর উপর স্কয়ার আছে, ফি এর সে বসে দিই। 7 গুণ 14, 14 গুণ 28, ফি এবং কিউ পাশাপাশি বসে যাক, প্লাস 2 গুণ 4 অর্থাৎ 2 এর সাথে 4, 2 এর উপর স্কয়ার, 2 গুণ কি হবে 4 হবে, কি এর উপর স্কয়ার, কিউ স্কয়ার হবে। এই তো কমপ্লিট। আশা করি 3টা অঙ্ক আমরা কমপ্লিট করতে পারলাম এবং 4টা শুরু হবে। 4 নম্বর অঙ্ক হচ্ছে ঘ, ঘাসের ঘ, এ এক্স মাইনাস বি ওয়াই। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে বর্গ করতে হবে। বর্গ করলে কি হয়, এটা এ মাইনাস বি হোল স্কয়ার, এই তো এখানে স্কয়ার দিতে হবে, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি হোল স্কয়ার। তো আমরা তো আগেই জানি এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো মান থাকবে এর উপর যদি স্কয়ার থাকে পুরোটাকে কভার করবে। তাহলে এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার। অনেকে ভুল করে কি করে এরকম দিয়ে দেয়, এটা কিন্তু গলত পদ্ধতি। যেহেতু পুরোটা কি আছে হোল স্কয়ার আছে, তো আপনাকে লিখতে এভাবে লিখতে হবে। ক্লিয়ার? তো এটা আমার দরকার নেই। এখন আমরা সিরিয়াল লিখব, তো এভাবে লিখে দিলে হবে, তবে আমরা একটু সিরিয়াল মেনটেন করবো। যার যে স্থান আছে ওই স্থানে তাকে বসিয়ে দেব। বি গুণ করলে বি স্কয়ার ওয়াই স্কয়ার। এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, গ নম্বরটা। নেক্সট ওয়ান, এখন আসা যাক সরি ও নম্বরটা। তো ও নম্বরটা এখন আমরা কি করব, কমপ্লিট করব। ভাষা লিখব বর্গসূত্র, যেহেতু এটা প্লাস বর্গসূত্র লিখে। তাহলে এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম। এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। তাহলে এটা 3 দুগুণ 6 হবে, 6 প্লাস কত 3 এর সাথে 1 যোগ করলে 4, 2x টু দি পাওয়ার 4y, দুটার উপর বর্গ আছে, x স্কয়ার একবার হবে, y স্কয়ার এটা একবার হবে। তাহলে এটাও কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা কি করব, 6 নম্বরটা করব। 6 নম্বরটা কোনটা, এই তো 6 নম্বরটা, 11a 12b। তাহলে বর্গ করব, আমাদের নিয়ম অনুসারে বর্গ করে নিব, পাশে লিখে দিব বর্গ করে। ওকে, এখন এটাকে এ ধরলাম, বর্গ করলে কিন্তু এটা দিতে হবে, মাথায় রাখবেন। আগটা দিছি, দিই নেই, এটা দিতে হবে। এর আগেরগুলো দিছি, এর আগেরগুলো দিছি, এর আগেরটা ক নম্বরটা দেওয়া হয়েছে। ওকে, এখন আমরা এখানে আসব।
এখন যেটা করতে হবে, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। আশা করি আগের নিয়ম অনুসারে আমরা পুরোটা কী করবো, এ ধরে এ স্কোয়ার করবো, -2 11a, পুরোটাকে এ ধরলাম, 12b এটাকে বি ধরলাম, তাহলে 12b হোল স্কোয়ার হয় না? হয়। তো 11 করে গুণ করলে কত হয়? 11 হোল স্কোয়ার অর্থ হচ্ছে 11 11 দুইটা গুণ। তো আমরা তো জানি 11 মানে 121, গুণ করলে 121 এ স্কোয়ার থাকবে, একবার সংখ্যার উপর একবার এর উপর। এরপরে 2 11 22, 22-এর সাথে 12 গুণ করলে কত দাঁড়ায়? 44 2 2 4 6 264, ওকে, 264 ab। 12 গুণ করলে 144 হয়, বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, 6 নম্বরটা। ওকে, এখন 6 নম্বরটা, চ হচ্ছে চট্টগ্রাম, ছ হচ্ছে ছাতা। 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার, এটাকে বর্গ করব। 6x ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ারকে যদি বর্গ করি কি দাঁড়ায়? এখানে কিন্তু তিনটা সমন্বয় আছে, এটা একটু বুঝতে সুবিধা হবে। একবার আমরা পুরোটাকে এ ধরলাম, 6s স্কোয়ার ওয়াই মানে পুরোটাকে এ স্কোয়ার -2 ওকে। এরপরে বি স্কোয়ার, বি মানে পুরোটা বি, এটা পুরোটা বি, তারপরে হোল স্কোয়ার, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা ভাঙবো, 6 গুণ করলে 636, এক্স কয়টা? 2 2 4, 4টা হবে। ওয়াই কয়টা? 2 একে 2, 12 2 কোনো 6 2 কোনো 12, 5 12 60, 60 এখানে আসছে। এক্স কয়টা? 3টা, ওয়াইও 3টা, প্লাস 5 5 25, এক্স কয়টা? 2টা, ওয়াই কয়টা? 4টা। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, এখন 6টা কমপ্লিট করলাম। এখন করতে হবে বর্গীয় জটা আমরা কমপ্লিট করব। -x -y, মাইনাস যদি কমন নেই, x প্লাস ওয়াই। ওকে, তো যেহেতু পুরোটার উপর বর্গ করতে হবে, আমরা পুরোটা দিয়ে বর্গ লিখে দিলাম। অর্থাৎ এভাবে বর্গ করে এটা লিখে দিতে হবে, না লিখলেও কোনো অসুবিধা হবে না, নম্বর দিয়ে দিবে। তো এখানে একটা মাইনাস আছে, যেহেতু মাইনাসের বর্গ আছে, তো আমরা জানি মাইনাস যদি গুণ করা হয় সেটা প্লাস হয়ে যায়। তো এখানে মাইনাস দুটো আছে, একটার সাথে একটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার লিখতে পারি। তো এটা তো একদম ফানি বাত, অর্থাৎ আমরা এই সূত্রটা জানি। সূত্রের পুরো লিখে দেবো এক্স স্কয়ার 2xy প্লাস ওয়াই স্কয়ার। এটাই তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। বর্গীয় জ অঙ্কটা সহজ। তো দ্রুপ ঝর্ণার ঝটাও কিন্তু মোটামুটি আমাদের জন্য সুবিধা হবে। আমি ঝর্ণার ঝটা এখন করা শুরু করি। -xy z -abc, মাইনাস কমন নেন, xy z প্লাস abc। তো আমরা এটা কি করবো? বর্গ করে। তো এখন বর্গ করলে মাইনাসটা তো বর্গের কারণে চলে যাবে, কি থাকে? xy z থাকে প্লাস abc থাকে। তাহলে এটাকে ফুলটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab মানে এটা a এটা b প্লাস b স্কয়ার abc হোল স্কয়ার। ভাঙবো এখন। তাহলে এখানে তিনটা কি রয়েছে? আলাদা আক্ষরিক সহগ রয়েছে তিনটা। তো তিনটার উপর যেহেতু স্কয়ার রয়েছে, আমি তিনটার উপর কি দিব? বর্গটা দিয়ে দিব স্কয়ার। ওকে, তাহলে এখানে 2abc আগে, যেহেতু xyz এর আগে abcটা আগে লিখি, তারপরে xyzটা পরে লিখি। ওকে, তাহলে এখানে এর উপর স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটাই তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইয় নম্বরটা আমাদেরকে বুঝে শুনে করতে হবে। মাইনাস b স্কয়ার
ওয়াই টু দি পাওয়ার 4। এখন বর্গ করব, বর্গ করার পাশে লিখে দিই ওকে। এটা পুরোটাকে এ ধরলাম, এটা বি ধরলাম, এ স্কোয়ার মাইনাস 2 এ বি বি কিউব ইন্টু বি স্কোয়ার ওয়াই 4। এটা হচ্ছে পুরোটা বি, বি হোল স্কোয়ার হবে বি হোল স্কোয়ার। ওকে, সূত্রটা বোঝার চেষ্টা করবেন। এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে স্কোয়ারটা দেওয়া যায় না কেন, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab, এটা বি, এটা 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা বর্গটা ভাঙবো, বর্গটা যদি ভাঙি 2 দুগুণ 4, স্কোয়ার 3, 3 দুগুণ 6, এভাবে গুণ হয়ে যাবে 2a স্কোয়ার বি স্কোয়ার এস কিউব ওয়াই 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, তো নেক্সট ওয়ান আমরা কিন্তু করতে পারি সংখ্যা। একটা সংখ্যা দেওয়া আছে, ওই সংখ্যা হচ্ছে 108। সেখান থেকে আমরা সরাসরি কীভাবে সূত্রের মাধ্যমে বর্গ নির্ণয় করবো সেটা এখন শিখব। তবে পরীক্ষা যদি কোনো কারণে নৈর্ব্যক্তিক বা এসে যায় এরকম 108-এর বর্গ কত, তাহলে আপনি সরাসরি গুণ করে দিবেন, 108 দিয়ে 108কে গুণ করে দিবেন, যেটা আসবে সেটা উত্তর হয়ে যাবে। তবে আমরা যেহেতু সূত্রের মাধ্যমে শিখতেছি, আমরা এখানে সরাসরি গুণ করব না, আমরা সূত্রটা এখানে প্রয়োগ করে শিখব। 108কে আপনি চাইলে অনেক রকমভাবে ভাঙতে পারবেন। এটা প্লাস দিয়ে ভাঙতে পারবেন, মাইনাস দিয়ে ভাঙতে পারবেন, সংখ্যা একটু এলোমেলো করে দিয়ে ভাঙতে পারবেন। তো আমি এখানে ভেরি বেসিক নিয়মটা দিয়ে করতেছি। 100 সাথে 8 যোগ করলে 108 হয়। ওকে, তাহলে এখানে যদি আমি বড় করি, বড় করলাম, তাহলে এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি যোগ করি 100 গুণ করলে 4টা শূন্য হবে 16 হবে, আর এটা 64 হবে। ওকে, তাহলে যোগ করে ফেলি, 10,000 সাথে 1600 যোগ করলে কত হয়, 11,664। ওকে, 11,664, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই 108কে কীভাবে করা যাবে। দেখেন, 100 প্লাস 8 একভাবে, আবার 110 মাইনাস 2, তাহলে 8 এসে গেছে না, এই দুইভাবে। তারপরে 50 প্লাস 58, তাহলে যোগ করলে 108 না, এভাবে। এখন বলেন আপনি কতভাবে করতে চান, এখানে না হলে 100টি হবে উদাহরণ, অর্থাৎ যোগ অথবা বিয়োগ দিয়ে আপনি চাইলে এরকম 108কে বারবার আপনি যখন সূত্র অ্যাপ্লাই করবেন, সবার শেষে এই মানটা বের হয়ে আসবে। আপনি যেটা দেন না কেন, যদি আপনার নিয়ম ঠিক থাকে, অবশ্যই 11,664 বের হয়ে আসবে। তো এখন নেক্সট স্লাইডে আমরা কি দেখতে পাই, সেম অঙ্ক। নেক্সট স্লাইডে কোনটা দেখতে পাবো, ঠটা দেখতে পারবো। এখন ঠটা কি, ঠটাও আগের মতোই 606, সেটা যদি ভাঙবে, আশা করি আপনি এতটুকু পর্যন্ত বুঝছেন, বাকিটুকু করে ফেলবেন। ওকে, আমি ওইদিকে যাচ্ছি না, এটা কমপ্লিট মনে করি। এখন 557কে কীভাবে করতে হবে, ঢাবের 597, সরি, 600 থেকে 3 বিয়োগ 597 হবে। এখন আপনি সূত্র বসে দেন, সূত্র বসানোর পরে যেটা থাকবে, সরি এটা স্কোয়ার হবে বর্গ করে, তাহলে 600 মানে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, 636 হয়, শূন্য কয়টা, 2 2 4 0, 3 4 12, 6 2 গুণ, অর্থাৎ 3 2 গুণ 6,
3600 3 তারিখে 9। ওকে, এখন এই দুটা যোগ এটা বিয়োগ করে দিলে আনসারটা দাঁড়িয়ে যায়। আশা করি আপনারা বুঝছেন। আমি ক্যালকুলেটরটা বের করি। 36 4টা শূন্য, ক্যালকুলেটর এই তো ক্যালকুলেটর এখন বের করে গুণ করতে হবে। 3600 1 2 1 2 বিয়োগ 3600 যোগ 9, তাহলে কত আসতেছে? 3 356 409 356 409 এটা হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। এখন আমরা সাংখ্যিক যে সংখ্যাগুলো আছে ওগুলো দিয়ে কমপ্লিট করলাম টাও পর্যন্ত। এখন এই কয়টা অঙ্ক? 6টা অঙ্ক আমাদেরকে ভিন্ন নিয়মে করতে হবে, অথবা এই নিয়মে আমরা করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে কী করতে হবে? যে তিনটা পদ যে কোনো দুইটাকে একটা পদ ধরবো, এরপর একটা পদ, তাহলে দুইটা পদের মাধ্যমে আমরা সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করতে পারবো। আর যদি আমাদের সেরকম মেন্টালিটি না থাকে তাহলে আমরা আরেকটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি। সেই সূত্রটা হচ্ছে কি, এত a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab টুয়াইস bc টুয়াইস ca। ওকে, তো এটা যদি আমরা দিই, এগুলো যদি আমরা করি, তাহলে এই সূত্রটার মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারবো। তবে আমি রেকমেন্ড করবো আপনারা আগের নিয়মটাকে ফলো করবেন, a মাইনাস b প্লাস c। তো আগের নিয়মটা ফলো করতে গেলে যেখানে এটাকে a ধরবো, পরটাকে b ধরবো, তাহলে এটাকে কী করবো? বর্গ করে লিখতে পারি। ওকে, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a কে ভিতরেরটা a প্লাস b bc 2ac সরি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, সূত্র নিয়ে আবার এটা আবার সূত্র যাচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, আর 2 সাথে c গুণ করলে 2c থাকে আর 2ac হয়, প্লাস মাইনাস মাইনাস 2bc হবে প্লাস c স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস টুয়াইস ac টুয়াইস bc। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো ভিউয়ার্স, আপনি চাইলে এই নিয়মকে অনুসরণ করে বাকি 5টা রাশির বর্গ নির্ণয় করতে পারবেন। তো আমি সেই 5টা রাশি আপনাদের সামনে করে দিচ্ছি পর্যায়ক্রমে। এটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে হয় নাম্বার মূর্ধন্য নম্বরটা a x প্লাস b প্লাস 2, তাহলে বর্গ করি ax প্লাস b প্লাস 2 হোল স্কয়ার। কি লিখবো? হচ্ছে বর্গ করে। তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে পুরোটাকে a ধরতে পারি, অথবা b প্লাস 2 কে b ধরতে পারি। তো আমি ax আলাদা করলাম, b প্লাস 2 কে আলাদা করলাম। আলাদা করে আমরা কি লিখবো? বর্গ করে। এটা লিখতে হবে না, জাস্ট যে কোনো একটা লিখলে চলবে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, বিষয়টা আশা করি আপনি বুঝছেন। কীভাবে? এটা পুরোটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্র নিয়ে যাই, a স্কয়ার s স্কয়ার প্লাস 2abx প্লাস, অর্থাৎ এটা দিয়ে একবার b কে গুণ করতে হবে, এটা পুরোটা দিয়ে আবার 2 কে গুণ করতে হবে, প্লাস 2 গুণ 4 ax প্লাস b প্লাস c হোল স্কয়ার b স্কয়ার প্লাস 2b ইন্টু 2 প্লাস 2 স্কয়ার
আশা করি আপনারা বুঝছেন। এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস তারপরে বি স্কোয়ার থাকবে প্লাস 2 দুগুণ 4 থাকবে আর 2a bx প্লাস 4ax। ওকে, আশা করি 1 2 3 4 5টা সেটা থাকার কথা। ও আচ্ছা, এই 4টা লিখছি। এখন 2 দুগুণ কত হবে? 2 দুগুণ 4b হবে 4b। তাহলে মিলে গেছে কিনা দেখেন, স্কোয়ার স্কোয়ার এটা হয়েছে 2b স্কোয়ার আসছে, b স্কোয়ার বসাইছি, তারপরে 2a bx বসাইছি, 4x এটা বসাইছি, 2 দুগুণ 4 4b বসাইছি। তাহলে মোট কয়টা হয়? মোট 6টা হয়ে যায়। তো 6টা হয়ে গেলে এটা কাঙ্ক্ষিত ফলাফল। এখন পরেরটা আমরা 2টা কমপ্লিট করলাম, আরও 4টা আছে। আমি 4টা করে সব কমপ্লিট করে দিচ্ছি যেহেতু আমাদের কাছে কোনো কমপ্লেন না থাকে মতো। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তো বর্গ করা হোক এক্স ওয়াই ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার। তাহলে এটা পুরোটাকে এ ধরি অথবা এটা এ ধরলাম, এটা পুরোটাকে বি ধরলাম। তাহলে আমি লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কে এখানে ওয়াই জেড মাইনাস জেড এক্স ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার, এটা পুরোটা বি। ওকে, লিখতে পারি এখানে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা দিয়ে এটা গুণ করি 2x ওয়াই স্কোয়ার জেড প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড প্লাস পুরোটা সূত্র যাবে স্কোয়ার মাইনাস 2y জেড জেড এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা প্লাস হবে 2x ওয়াই স্কোয়ার জেড মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এস স্কোয়ার। এটা আনসার। ক্লিয়ার? তাহলে আমরা এখন থটা ধরবো। এটা কমপ্লিট হয়ে গেল। তো থটা থামুনের থ 3p প্লাস 2q মাইনাস 5r। তাহলে এই দুটাকে বি ধরলাম, এটাকে এ ধরলাম। তাহলে 3p প্লাস 2q মাইনাস 5r বর্গটা নিয়ে। তো এ এটা বি এ স্কোয়ার প্লাস 2a এটা কি কিউ হবে, এটা কিউ মাইনাস 5r। ওকে, 3 তারিখে 9 3 দুগুণ 6 6 দুগুণ 12 12 পি কিউব 3 দুগুণ 6 530 30 আর 30 আর এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, এখন আমরা বাকি দুটা এটা কমপ্লিট করে দিব। স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এখানে একটা কাজ করতে ভুলে গেছি। সেই কাজটা হচ্ছে এটাকে আমরা লিখি নাই 5r হোল স্কোয়ার। ওকে, তো এটা লেখার পরে আমরা এটা সূত্র নিয়ে যাবে a মাইনাস b হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার মাইনাস 2ab b ঘন্টা 5r প্লাস 5r হোল স্কোয়ার। ওকে, 9p স্কোয়ার প্লাস 12p কিউব মাইনাস 30r 2 গুণ 4 স্কোয়ার মাইনাস 2 গুণ 4 4 5 20 প্লাস 5 5 25
আর স্কয়ার, এটা হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, এখন এটা কমপ্লিট করলাম। এখন দ আর ধ আছে, দ দিয়ে দিন, ধ দিয়ে ধান, দিন এবং ধান, এই দুটো অঙ্ক আমরা এখন কমপ্লিট করব। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, তাহলে এটাকে সূত্র নিয়ে যাই, এ স্কয়ার মাইনাস 2a বিটাকে থাকবে তো বি প্লাস বি স্কয়ার, আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস 2ab স্কয়ার, তাহলে 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2x স্কয়ার জেড স্কয়ার 2s স্কয়ার জেড স্কয়ার প্লাস 2y স্কয়ার জেড স্কয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4, লিখতে পারি s টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 4, 2s স্কয়ার জেড স্কয়ার প্লাস 2y স্কয়ার জেড স্কয়ার প্লাস z4, এটা। তাহলে দহটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা একটু বুঝতে চেষ্টা করেন। এখন অনেক রাত, আমি একটু মানে ঘুম আসতেছে, যে কোনো সময় কমপ্লিট হয়ে ঘুমিয়ে যেতে পারে, দোয়া করবেন যাতে এরকম না হয়। তো এখানে দেখেন দুইটা আছে, আমি কালারটা চেঞ্জ করে নিই, কালারটা এটা কালারটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এটা ধরলাম কি সহজ না, এটা পুরোটাকে এ ধরলাম, এটা বি ধরলাম, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এটা আবার সূত্র যাবে এ মানে বি হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এখানে ব্র্যাকেটটা তুলব 2s স্কয়ার জেড স্কয়ার, 2s স্কয়ার জেড স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস 2y স্কয়ার জেড স্কয়ার আছে, এরপর 2 গুণ 7 দিয়ে জেড টু দি পাওয়ার 4টা আছে। এখন কি করতে হবে, আমরা এটা 2 গুণ 4 করে এটাকে 4 করলাম, এটাও 4 করলাম, এটা বসাই দিলাম সেভাবে, আর গুলো বসাই দিলাম, এটা বসাই দিলাম, এটা বসাই দিলাম। তাহলে আমরা এটা একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কাঙ্ক্ষিত ফলাফলটা আসবে, y টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4। এখন আমরা বাকিটুকু লিখতে পারি 2x স্কয়ার y স্কয়ার প্লাস একটু স্লাইড একটু ডিস্টার্ব করতেছে। আমরা সাইডের দিকে চলে যাই স্লাইডটা। তো তাহলে এটা কি করব, এই পাওয়ারগুলো বরাবর পাওয়ারগুলো লেখার পরে বাকি যে দুটা মান এখানে থাকবে, বিশেষ করে এটা এটা এটা, সেটা কি করতে হবে, দেখে বসাইতে হবে। 2x স্কয়ার জেড স্কয়ার প্লাস 2y স্কয়ার জেড স্কয়ার, তাহলে এখানে তিনটা 6টা মোট কি রয়েছে, মান বের হয়ে গেছে, এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখন যেটা দেখতে হবে ফাইনালি এটা করতে হবে, এটা কিভাবে করব একটু দেখেন। 7a স্কয়ার অর্থাৎ 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার, তাহলে এটাকে এ ধরি, এটাকে বি ধরি। ওকে, তো 7a প্লাস 8b স্কয়ার স্কয়ার হোল স্কয়ার করি মাইনাস 5c হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র আবার যাবে a প্লাস 2
প্লাস বি স্কোয়ার মাইনাস 25 সি স্কোয়ার। এখন এ হোল স্কোয়ার, তাহলে এ হোল স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে 8 বি হোল স্কোয়ার। তো 7 7 49 এ টু দি পাওয়ার 4 নেই, 7 দুগুণ 14, 17 56 দুগুণ 112, 112 স্কোয়ার বি স্কোয়ার, 18 64 বি স্কোয়ার মাইনাস 25 সি স্কোয়ার। ওকে, তো এখানে মোট কয়টা আসবে? আচ্ছা, আমি এখানে মনে হয় একদম মারাত্মক ভুল করে বসে আছে। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানে যেটা ভুল হয়েছে ভিউয়ার্স, এগুলো একটু বোঝার দরকার আছে। আমি এখানে যেহেতু বর্গ নিচ্ছি, বর্গ নিব, তখন এই বর্গটা পুরোটার উপর প্রযোজ্য হবে। আমি এখানে আলাদা করে ফেলছি, এই আলাদা করাটা আমাদের বিশাল ভুল হয়ে গেছে। আমি জিনিসটাকে আবার আপনাদের সাথে রিক্রিয়েট করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। স্লাইড সিরিয়াস হল। ওকে, এখন দ নম্বরটা করতে গিয়ে আসলে ব্রেনে কাজ করে না। ব্রেনে যেহেতু কাজ করতেছে না, তো ভুলভাল কিছু তো লিখবই। তাতে আপনি অমনোযোগী না হয়ে, অধৈর্য না হয়ে একটু চোখ বন্ধ করে 5 মিনিটের জন্য কি করবেন, রিল্যাক্স থাকবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। 7a 8b স্কোয়ার, তাহলে এটা পুরোটা কেটে দিলাম। ওকে, তো এখন এটা এখন না লিখে এটা আরেকটু ফল লিখতে পারি, যেহেতু আমাদের কাজ এখন বাকি আছে। এটা পুরোটা মুছে দিচ্ছি, সরি পুরোটা মুছে দিলাম। এখন আমি ধরা শুরু করবো। একটি অঙ্ক করতে কতক্ষণ সময় লাগতেছে দেখেন, বাকি অঙ্কগুলো কখন করবো। 7 স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার মাইনাস 5 সি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2a আচ্ছা, আমি সরাসরি করে দিচ্ছি, আমার কি বলবো, কিছু বলার নেই। আবার শুরু করতেছি। আসলে আমার জিমাচ্ছে, গুম গুম ভাব, শরীরে এনার্জিও নেই। আবার এদিকে সকালবেলা নামাজ পড়তে উঠতেই হবে, তাহলে এটা বড় করি। 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, বড় করে হাসে লিখে দিচ্ছি, হাসে এখানে দিই। তাহলে এটা পুরোটাকে ধরি 7a, এটা পুরোটাকে ধরলাম স্কোয়ার মাইনাস 2a b মানে 5c স্কোয়ার প্লাস 5c হোল স্কোয়ার। এখন আবার এখানে সূত্র যাচ্ছে, a স্কোয়ার 2ab প্লাস 8b হোল স্কোয়ার মাইনাস গুণ করি 2 5 5 গুণ 10 7 70 70 a c স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 8 দুগুণ 16 5 16 80 b c স্কোয়ার 5 5 25 c স্কোয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো ভিউয়ার্স, আমি সূত্র সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় এটা কমপ্লিট করছি। প্রত্যেকটা ম্যাথই আমি কিন্তু দৌড়ে দৌড়ে বুঝিয়ে করে দিয়েছি। আপনারা প্র্যাকটিস করে কোনো কিছু, আচ্ছা এখানে আমি একটা কাজ করি নাই, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনারা সেটা আপনাদের সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করে দিবেন, তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা, এখানে যেটা হয়েছে, আমি এই অঙ্কটাতে তো বেশি কনফিউজড, যে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। কেমনি আমি এটা বন্ধ করে ঘুমাতে যাবো ওই চিন্তা করতে করতে ছোটো ছোটো অঙ্কগুলো বিশাল ভুল হয়ে বসে আছে। এখানে এই অংশটা না করে আমি ছুটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। 7 7 49 করতে হবে, স্কোয়ার 7 56 56 কোনো
112 এ বি প্লাস 18 বি স্কয়ার মাইনাস 7 এসি স্কয়ার মাইনাস 80 বিসি স্কয়ার প্লাস 25 সি স্কয়ার। এটাই তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে আসছে। ওকে ডিয়ার, আশা করি আপনারা জিনিসটা বুঝছেন, ভালো করে প্র্যাকটিস করবেন এই আশা রাখি, এবং নেক্সট এপিসোড অর্থাৎ পর্ব 2 নম্বরটা দেখার জন্য আশা করি আপনারা ওয়েটিংয়ে থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।